মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলে, ও মা, তুমি কেন আজকে কোরআন তেলাওয়াত শোনার জন্য আসছো? কেন আজকে কোরআন তেলাওয়াত শোনার জন্য আসছো? তোমার কি আমলনামার যেই পুঁজি ছিল শেষ হয়ে গেছে? মহিলা মা কোনো জবাব দেন না। হঠাৎ করে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি মহিলাকে ডাক দিয়ে বলে, মা, বলো এতদিন কেন তুমি কোরআন তেলাওয়াত শোনার জন্য আসো নাই? এখন কেন কোরআন তেলাওয়াত শোনার জন্য আসছো? মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি মহিলা কান্না কইরা দুই চোখ দ্বারা পানি ঝরঝর কইরা পড়ে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলে, মা, বলো বলো তুমি কেন কান্না করতেছ? আমি তোমার খারাপ কিছু বলি নাই। বলো আজকে কেন কোরআন তেলাওয়াত শোনার জন্য আসছো? এতদিন কেন আসো নাই? মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি মা ডাক দিয়া বলে, মালিক ইবনে দিনার রে, আমি কোরআন তেলাওয়াত তোমার শোনার জন্য আমি আসলাম না। কেন আজকে কেন আসছি জানো? মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. সবাই দুরূদ শরীফ পড়েন। اللهم صل على ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. সবাই মুহাব্বতে সুরে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। দুনিয়া আখিরাতে, দুনিয়া আখিরাতে চাও যদি ভালাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা ইল্লাল্লাহ 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 আসবে যে দিন দুঃখের রাতি এ নাম হবে সঙ্গের সাথী আসবে যে দিন দুঃখের রাতি এ নাম হবে সঙ্গের সাথী এ নাম বিনে পর পারে এ নাম বিনে দু জাহানে বন্ধুকে নাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা لا إله إلا الله 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 محمد رسول الله সকল বলে চিল্লা বলে সাল্লাল্লাহু আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী আব্দুল সামাদ মাস্টার বাড়ির জামে মসজিদের উদ্যোগে একদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজ প্রথম এবং শেষ দিনের প্রধান অতিথি ও প্রধান মেহমান আপনার আমাদের সকলের সুপরিচিত প্রতিষ্ঠান কাসিমুল উলুম ইসলামিয়া মাদ্রাসার নাহবে মুহতামিম জনাব হযরত মাওলানা সাইফুল ইসলাম আজিজি সাহেব অত্র মাহফিলের বিশেষ অতিথি ছিলেন, বিশেষ মেহমান, বিশেষ বক্তা ছিলেন জনাব হযরত মাওলানা মুফতি এনামুল ইসলাম নাইম সাহেব। আল্লাহ তাআলা উভয় পক্ষে দুজনের সুস্থতার নেক হায়াত দান করে, জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর ভিতরে ইরশাদ করেন, কোন বান্দা যদি আল্লাহ তাআলার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি বান্দার নিয়ামতকে বাড়িয়ে দিই, জোরে কান সুবহানাল্লাহ। আর কোন বান্দা যদি নিয়ামত পাইয়া নিয়ামতের না শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তাআলা ওই বান্দার নিয়ামতকে ছিনিয়ে নিয়ে যাই। মুহতারাম হাজিরিন, দুনিয়াতে সবচাইতে বড় নিয়ামত হলো মালিক
আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এমন একজন নবীর উম্মত বানাইয়া পাঠিয়েছেন, যেই নবী না হলে তামাম দুনিয়া কিছুই সৃষ্টি হতে না। জোরে কান সুবহানাল্লাহ। এমন একজন নবীর উম্মত বানাইয়া পাঠাইছেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য বহু নবী আল্লাহ তাআলার কাছে সুপারিশ করেছিলেন। জোরে কান না সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত যদি সিজদায় পড়িয়া যদি আল্লাহ তাআলার কাছে মাফ চাই আর শুকরিয়া আদায় করি, আল্লাহ আপনি আমার মুহাম্মদের উম্মত বানিয়ে পাঠাইছেন, এই জন্য আমি শুকরিয়া আদায় করে নিলাম, বলে তারপরও শুকরিয়া আদায় শেষ হবে না। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা সাহাবাদেরকে বলতেছেন, হে সাহাবারা, আল্লাহ তাআলা বান্দাদেরকে তোমাদেরকে যে নিয়ামত দান করেছেন, হাতের যে 5টা আঙ্গুরের মাথায় যে করগুলো আছে আমাদের, এক একটা করের জন্য যদি কোন বান্দারে কিয়ামত পর্যন্ত হায়াত দান করার, এই করের জন্য কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে থাকে, তারপর একটা করের নিয়ামতের শুকরিয়া আদায় শেষ হবে না। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে মালিক আল্লাহ তাআলা আমাদেরকে কত নিয়ামত দান করেছেন, কত নিয়ামত দান করেছেন। এই নিয়ামতের শুকরিয়া আদায় কোনোদিনও শেষ হবে বাবা? কোনোদিনও শেষ হবে না। মুহতারাম হাজিরিন, সুস্থতা আল্লাহ তাআলার বড় একটি নিয়ামত। আমার এখানে যার উদ্দেশ্যে, যার পরিবর্তন আমি বসলাম, আপনারা জানেন তার পরিবার অসুস্থ থাকার কারণে তিনি আপনাদের এলাকার সন্তান, এমন একজন ব্যক্তির সন্তান যেই ব্যক্তির নামও যদি লইতে হয় মানুষ আদমের সহিত দেওয়ার চেষ্টা করে। যদি কাল ঠিক না বেঠে, এমন একজন ব্যক্তির সন্তান তিনি। এমন জীবন তুমি করিবে গঠন, তারপরে কি বলে, মরিলে হাসিবে তোমার, কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি সুন্দরভাবে গঠন করো, মরার পরে যেন মানুষ তোমার নাম নেয়, তোমার নাম নেয়, মানুষ তোমার জন্য যেন দোয়া করে। এমন জীবন কত মানুষ গঠন করতেছে, মরার পরেও তাদের নাম নিয়ে মানুষ দোয়া করতেছে, কি আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর ভিতরে ইরশাদ করেন, আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা এমন ভাবে তওবা করো যেটাকে বলা হয় তওবায়ে নাসুহার মতো, খাস তওবা করো, দিল থেকে তওবা করো। এমন যেন না হয় তওবা করছো আবার গুনাহ করছো, তওবা করছো আবার গুনাহ করছো, এমন যেন না হয়, দিল থেকে তওবা করো। আর মালিক আল্লাহর হাত উঠে বলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তোমার নিজের গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে মাফ চাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি যদি তোমার নিজের গুনাহের জন্য যদি মাফ চাইতে পারো, তোমার এই 2টা চোখ দ্বারা যদি পানি ফলাইতে পারো, তোমার 2টা চোখ থেকে যদি মাছের মাথার পরিমাণ যদি পানি বের হয়, ওই চোখের থেকে পানি বের হতে দেরি, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করতে দেরি করব না। জোরে কান সুবহানাল্লাহ। দুনিয়ার কোন মালিক এমন মালিক নাই
যে মালিকের কাছে গোলাম যদি চায় ওই মালিকই খুশি হইয়া যায়। কি এমন কোন মালিক আছে যে মালিকের কাছে তার উজির তার চাকর যত চায় মালিক তত খুশি হয়ে যায়? এমন কেউ আছে? কেউ নাই। বরঞ্চ যদি বেশি চায় তাকে দেখতে পারে না, তার চাকরি আউট করে দেয়, তার চাকরি বাতিল করে দেয়। আমার মালিক আল্লাহ বলে, ও বান্দা তুই আমার কাছে যত চাবি আমি আল্লাহ তাআলার কাছে তত মজা লাগে, আমি আল্লাহ তাআলার কাছে তত ভালো লাগে। তুই যদি চাওয়ার মতো চাইতে পারো আমি আল্লাহ তোকে যা চাবি আমি সব দিয়া দিব। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে চাওয়ার মতো চাইতে হবে। যদি চাওয়ার মতো চাইতে পারি আল্লাহ বলে তোর জীবনের গুনাহ মাফ করে দিব। দুনিয়াতে এমন কত মানুষ বসবাস করেছে, দিন আরে দিন খাইছে, কিন্তু কবরে যখন গেছে আমার মালিক আল্লাহর সাথে নিয়ে কবরে গেছে। আল্লাহ বলে কোন বান্দা যদি আমি আল্লাহরে নিয়ে যদি কবরে আসতে পারো আমি আল্লাহ বান্দার কবরে নয়, হাসরেও নয়, পুলসিরাতেও নয়, কোথাও নয় ওই বান্দারে আযাব দিব না। আমি আল্লাহ বান্দাকে বিনা হিসাবে জান্নাতে পাঠিয়ে দিব। জোরে কন্না সুবহানাল্লাহ। যদি আল্লাহ তাআলার কাছে চাওয়ার মতো চাইতে পারি, আল্লাহ তাআলার কাছে চাওয়ার মতো চাইতে পারলে আল্লাহ জীবনের গুনাহগুলো কি করে দিবে? মাফ করে দিবে। চাইবো কিভাবে? সর্ব জায়গায় তো ভেজাল, সব জায়গায় কি ভেজাল? কি বলে সব জায়গায় ভেজাল? কি ভেজাল না? এতদিন যেই দল দেখছি সবাই দেখছি এক দলের স্লোগান দিয়েছিল, এখন যে পরিবর্তন হয়েছে আবার ওই মানুষগুলাই দেখি ওই দলের ভিতরে আবার স্লোগান দিতেছে। কি বলেন কথা ঠিক না ঠিক? এতদিন যাদেরকে দেখলাম জয় বাংলার স্লোগান দিতে এখন ওই ব্যক্তিরাই আবার স্লোগান দিতেছে তোমার নেতা আমার নেতা। বিশ্বনবী মুস্তাফা দিতেছে কি তোমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, বিভিন্ন কথাবার্তা বলতেছে। আর এই সৈনিক ওই সৈনিক জিয়ার সৈনিক, এতদিন দিলাম মুজিবের সৈনিক, এখন জিয়ার সৈনিক। সর্ব জায়গায় ভেজাল আর ভেজাল। জোরে কান ঠিক না বেঠে? তো কারা করলো এই যে 18 বছর কারা রাখলো ক্ষমতায়? কারা রাখলো? এখন তো তারাই আবার কাজ করতেছে। মুহতারাম হাজিরিন, ভেজাল সর্ব জায়গায় কি আছে? ভেজাল আছে। ওয়াজের ময়দানে ভেজাল আছে। ওয়াজের ময়দানে কি আছে? ভেজাল আছে। কি ভেজাল? আল্লাহর এক বান্দা, আল্লাহ তাআলার এক বান্দা বাজারে দৈনিক দুধ বিক্রি করতে নেয়। গাভীর দুধ আছে না, দুধ বিক্রি করতে নেয়। তো দুধ যে বিক্রি করতে নিতেছে কিন্তু দুধের ভিতরে একটু পাতলা পাতলা বোঝায়। দুধ যে কালার সাদা ঠিক আছে কিন্তু একটু পাতলা মনে হয়। বাজারের মানুষ বলতেছে ভাই তুমি কি দুধের ভিতরে পানি দাও? দুধওয়ালা বলে ভাই না আমি পানি দেই না। বলে সত্যি করে বলে আমার কসম আমি দুধের ভিতরে পানি দেই না। চিকিৎসা করার পরে পরীক্ষা করার পরে দেখতেছে আসলেই দুধের ভিতরে পানি। জোরে কন্যা নাউজুবিল্লাহ। তুমি যে কসম করলা, বলে ভাই আমি দুধের ভিতরে পানি দেই না, বরঞ্চ পানির ভিতরে আমি দুধ দেই। আমি দুধের ভিতরে কি দেই না? পানি দেই না, আমি পানির ভিতরে দুধ দেই। অর্থাৎ আগে কি করি বাগিতে পানি লই পরে দুধ দোয়াই। তা আমি তো দুধের ভিতরে পানি দেই নাই, আমি পানি দিছি কি পানির ভিতরে দুধ দিছি। কথা তো বাস্তব, কথা বাস্তব না? জিজ্ঞেস করছে যে দুধের ভিতরে পানি দিছে কিনা, কয় না দুধে দেই নাই, তবে আমি পানির ভিতরে দুধ দিছি। মুহতারাম হাজিরিন, সর্ব জায়গায় ভেজাল, সর্ব জায়গায় কি আছে? ভেজাল আছে। ওয়াজের ময়দানও মনে হয় যেন ভেজাল আছে। ভেজাল না থাকলে সামনেই ফাঁকা জায়গা থাকতো না। সবাই আগে বসে আমরা যদি ভেজাল না থাকে তাহলে তো সবাই সামনে আগে বসে সবাই আগে আগে সামনে আগে
লা ইলাহা ইল্লাল্লাহ আগাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আগাম শোন আগাম লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই কথা বলতেছিলাম, মালিক আল্লাহ তাআলার কাছে চাওয়ার মতো চাইতে পারলে আল্লাহ কি করে দিবে? মাফ করে দিবে। খেয়াল আছে তো? খেয়াল আছে তো? যদি চাওয়ার মতো চাইতে পারে, আল্লাহ বলে আমি বান্দা তোর জীবনের গুনাহ মাফ করে দিব। আল্লামা মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বাবা গভীর মনোযোগ দেন, এই দিকে একটু খেয়াল করেন। আল্লামা মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলার কাছে একদিন বলে, আল্লাহ আমি আপনার কাছে একটা আজির করতে চাই, একটা কথা বলতে চাই। আল্লাহ মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ বলে, মালিক ইবনে দিনার কি বলবা তুমি বলো। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ আপনি আমাকে এমন শক্তি দিয়া দেন গো আল্লাহ, আমি ওই কবরের যে গোরস্থানের যে লক্ষ লক্ষ মানুষগুলা শুয়া রয়েছে, আমি দৈনিক কবরের পাশে যাইয়া আমি তাদের জন্য দোয়া করব। তবে এই কোরআনের সব আমার মালিক ইবনে দিনারের দরকার নাই। জোরে বল সুবহানাল্লাহ। এই কোরআনের সব আমার মালিক ইবনে দিনারের দরকার নাই। আল্লামা মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলা বলে, মালিক ইবনে দিনার যাও, তুমি যাও, দৈনিক তুমি গোরস্থানে যাইয়া কোরআন তেলাওয়াত করো। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি দৈনিক কবরের পাশে যাইয়া কোরআন তেলাওয়াত করতেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লামা মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি দৈনিক কোরআন তেলাওয়াত করতেছে আর এই ঘোষণা দিয়ে দিলেন, ও কবরবাসী ওনারা, তোমাদের যাদের নেকের প্রয়োজন হয়, সওয়াবের প্রয়োজন হয়, আমার কোরআন তেলাওয়াত শোনার জন্য তোমরা আসিও। তোমাদের আমলনামায় আমার কোরআনের সওয়াব যাবে। দৈনিক আল্লামা মালিক ইবনে দিনারের কোরআন তেলাওয়াত শোনার জন্য লক্ষ লক্ষ কবরবাসী ওনারা কোরআন তেলাওয়াত শুনতে আসে, কিন্তু একটা মা কোরআন তেলাওয়াত শুনতে আসে না। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি মহিলাকে কোনো জবাব দেন না। হঠাৎ করে মালিক ইবনে দিনার দৈনন্দিনের মতন আবার কোরআন তেলাওয়াত করার জন্য ফজরের সময় যায় কোরআন তেলাওয়াত করতেছে। দেখতেছে সবাই কোরআন তেলাওয়াত শুনতেছে, একটা কোরআন দাঁড়াইয়া একজন মা নিজ কোরআন তেলাওয়াত সাল্লাল্লাহু আলাইহি ডাক দিয়া বলে, ভালো কেন আসছো? মহিলা কান্না কইরা বলে, মালিক
আমার একটা সন্তান দুনিয়া ছিল কোরআনের হাফেজ। ও তুমি যখন দৈনিক কোরআন তেলাওয়াত করতা, আমার সন্তান কোরআন তেলাওয়াত করত, তোমার কোরআন তেলাওয়াতের জন্য লক্ষ লক্ষ কবরবাসীওয়ালারা তোমার কাছে যাইয়া দাঁড় হইয়া যাইত, কিন্তু ওই সওয়াব আমার দরকার ছিল না। আমার সওয়াবের একটা খাতা ছিল, সদকায়ে জারিয়া রেখেছিলাম। আমার একটা সন্তান কোরআনের হাফেজ বানাইছিলাম, ওই সন্তানটা আমার জন্য কোরআন তেলাওয়াত করিয়া দোয়া করত। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলে, তাহলে আজকে কালে তুমি আসো নাই? মালিক ইবনে দিনার ডাক দিয়া বলে, আজকে কালে তুমি আসো নাই? মহিলা ডাক দিয়া বলে, ও মালিক ইবনে দিনার, আমি যে সন্তানটা দুনিয়া রাখি আসছিলাম, আমার সেই সন্তানটা গতকালকে রাত্রে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলিয়ে গেছে। আমার কবরে সওয়াব পাঠানোর মতো কেউ নাই। এই জন্য আমি তোমার কোরআন তেলাওয়াতের সওয়াবের জন্য চলে আসলাম। যতদিন পর্যন্ত আমার সন্তান ছিল, আমি তোমার কোরআন তেলাওয়াত আমার প্রয়োজন হয় নাই। আমার সন্তানে আমার জন্য দোয়া করছে, আর যখন আমার সন্তানটা চলে আসলো কবরের জগতে, আমার নেকের দরজা বন্ধ হয়ে গেল। মালিক ইবনে দিনার ডাক দিয়া বলে, ও মা, দুনিয়ার থেকে তোমার সন্তান চলে আসছে, তোমার নেকের দরজা বন্ধ হয়ে গেছে। তবে ও মা, আমি যতদিন থাকি, যতদিন বাঁচিয়া থাকি, তুমি আমার কোরআন তেলাওয়াত শোনার জন্য আসিও। আমার ওই সওয়াব তোমার আমলনামায় দিয়ে দিব। জোরে কান সুবহানাল্লাহ। এরে ভাই, অন্ধকার কবর বড় ভয়ঙ্কর। আজকে দুনিয়ার মুহাব্বতে পড়িয়া আল্লাহরে ভুলিয়া গেলাম, দুনিয়ার মুহাব্বতে পড়িয়া আমার মালিক আল্লাহরে ভুলিয়া গেলাম। আমার আল্লাহ দৈনিক তোমারে আমারে ডাক দিয়া বলতেছে, এরে আব্দুর রহিম, এরে রহিমা খাতুন, আমার কবর বড় ভয়ঙ্কর। আমার কবরে যদি গুনাহ নিয়ে আসো, ওই কবরে তোমার ভয় থাকবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে একত্রিত করিয়া সামনে বসাইয়া এমন আঙ্গুর গুড়া ফাঁক করিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাতের আঙ্গুর গুড়া অপর হাতের ভিতরে ঢুকাইয়া দিছে। ঢুকাইয়া দেওয়ার পর সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কেন আপনি এক হাতের আঙ্গুর গুলো অপর হাতের ভিতরে ঢুকাইয়া দিলেন? নবী আমার ডাক দিয়া বলে, ও সাহাবীর দল, কাল কিয়ামতের ময়দানে বান্দা যদি কবরে যদি গুনাহ নিয়ে আসে, ওই কবরে বান্দারে এমন ভাবে চাপ মারবে, ওই বান্দার এক পাজরের হাড় অপর পাজরে ঢুকিয়ে দিবে রে বাবা। ওই কবরে যদি গুনাহ নিয়ে যাও, ওই কবরে উপায় নাই, ওই কবরের আযাব সহ্য করতে পারবা না রে বাবা। আমি পড়ায় জায়গায় উদাহরণ দিয়া বলি, গত কিছুদিন আগে আমি আমার মেহেন্দিগঞ্জে একটা মাহফিল আমি বলেছিলাম রে বাবা, ওই চরমোনার ময়দানে ঘুমায় সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি। হুজুর মাঝে মাঝে উদাহরণ দিয়া বলতেন, বাবারে বেঈমান
বেঈমান নাফরমানের সামনে যখন আজরাইল আসিয়া দাঁড় হইয়া যাইবে রে বাবা, আজরাইলের মাথাটা থাকবে আসমানে, পা দুইটা থাকবে তার জমিনে, আজরাইলের চক্ষু দুইটা থাকবে নীল রঙের দিঘির মতো বড়। নাফরমান আজরাইলের দিকে তাকাইয়া সহ্য করতে পারবে না রে বাবা। আল্লাহু আকবার, আল্লাহ। নাফরমান আজরাইলের দিকে তাকাইয়া সহ্য করতে পারবে না, রূহটা 360টা জোড়ার মধ্যে দৌড়ায়, কোথায় পালানো যায়, কোথায় পালানো যায়, কিন্তু বাবা কোথায় পালানো যাবে না, কোথায় পালানোর সুযোগ হবে না। এ বাবা হুজুর মাঝে মাঝে উদাহরণ দিয়া বলতেন রে বাবা, একটা লাঠির মাথায় যদি আলকাতরা মাখিয়া একটা তুলার ভিতরে, শিমুল তুলার ভিতরে লাঠি দ্বারা আঘাত করো, ওই তুলার মাথার থেকে ওই আলকাতরা ঘামের কারণে, ওই লাঠির মাথায় আলকাতরার কারণে তুলাগুলা সিরিয়া সিরিয়া চলিয়া আসবে। নাফরমানরে যখন আজরাইল রূহটা নেওয়ার জন্য তাবা মারবে, কলিজার উপরে এমন জোরে তাবা মারবে, নাফরমানের কলিজার রগগুলা টাস 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 করিয়া সিরিয়া যাইবে। এরে বাবা সহ্য করতে পারবা না, ওই কবর আযাব সহ্য করা যাবে না। এ বাবা কোন দুনিয়ার পিছে পড়ছো, কোন দুনিয়ার পিছে পড়ছো, গুনার পিছে পড়ি আবার মালিক আল্লাহরে ভুলিয়া গেছো। ওয়াজের ময়দানের প্যান্ডেল ফাঁকা হইয়া যায়, অথচ বাজারে গাজারে মানুষের অভাব নাই। আমি কসম করে বলতে পারি রে বাবা, ওই কবর হাসর বলছে রাতে, ওই মালিক আল্লাহ তাআলার কাছে জবাব না দিয়া কিন্তু এক কদম সামনে যাইতে পারবা না রে বাবা। এই জন্য বাইরে বলে বন্ধুরা বলি, আমি আমার পর্দার আড়ালের মা বোনদেরকে বলি রে মা, এমন একটা দিন ছিল রে মা, যখন তুমি দুনিয়াতে নতুন ঘরে, এক ঘরে অপর ঘরে বধূ সাজিয়া গেছিলা, রঙিন পোশাক পরিয়া গেছো, তোমার দেখিয়া মানুষ কত আনন্দ করেছে, কিন্তু এমন একটা দিন আবার আসবে, তোমাকে ঘর থেকে, তোমার শরীরের থেকে পোশাক গুলা কাটিয়া কাটিয়া তোমার ঘর থেকে বাহির করবে, তোমার কিন্তু উপায় থাকবে না। এ বাবা এই জন্য দুনিয়ার মানুষের কিন্তু অভাব নাই, কিন্তু সবাই দামি না রে বাবা। দুনিয়ায় রাস্তার ভিতরে কুকুরের অভাব নাই, কিন্তু সব কুকুর দামি না। কি বলে, সব কুকুর দামি? কুকুরের অভাব নাই, সব কুকুর দামি না, কিন্তু যেই কুকুরের গলায় মালিকের একটা চিহ্ন রশি লাগানো আছে, ওই কুকুরটার অনেক দামি। ধরে কান ঠিক না ব্যাঠি? যেই কুকুরের গলায় মালিকের রশি লাগানো আছে, ওই কুকুরের কি অনেক দামি। যখন আঘাত করতে যাবেন, মালিক চলে আসবে, আপনি কেন তার কুকুরের গায়ে আঘাত করেছিলেন, বিচার নিয়ে আসবে। কি আসবে কি আসবে না? রাস্তার ভিতরে পশু পাখির কোনো অভাব নাই,
নাই, কিন্তু পশু পাখির কোনো দাম নাই। কিন্তু যেই পশু পাখিটা মালিকের খাঁচার ভিতরে আটকানো, ওই পশু পাখির বড় দাম। জোরে কোন ঠিক না ঠিক? দুনিয়ার মানুষের কোনো অভাব নাই, সবার দাম নাই, সবার দাম নাই। যার সাথে আমার মালিক আল্লাহর কলেমার রশি লাগানো আছে, ওই মালিকের অনেক দাম, ওই মালিকের কাছে বান্দার অনেক দাম। এই জন্য কলেমার রশি লাগাও, কলেমার রশি লাগাইয়া আমার মাওলার কবরে যাও রে বাবা। আল্লাহর এক বান্দা আল্লাহর বান্দার কবরের পাশ দিয়া হাইটা যাইতেছে, হঠাৎ করে তাকায় তাকায় খেয়াল করে শুনতেছে আল্লাহর বান্দা কবরে বসিয়া বসিয়া কোরআন তেলাওয়াত করতেছে। আল্লাহর ওরে ডাক দিয়া বলে, ভাই তুমি কবরে বসিয়া কোরআন তেলাওয়াত করতেছো, তুমি এভাবে কত বছর যাবত কবরে কোরআন তেলাওয়াত করতেছো? কবর থেকে ব্যক্তি ডাক দিয়া বলে, ভাই আমি কবরে বসিয়া হাজার হাজার বছর, শতে শতে বছর আমি কোরআন তেলাওয়াত করতেছি। এ ভাই তুমি কত খতম কোরআন শরীফ দিছো, কতবার সূরা ইয়াসিন তেলাওয়াত করছো বলো? আল্লাহর বান্দার কথার জবাবে কবরওয়ালা ব্যক্তি ডাক দিয়া বলে, ভাই আমি আজকে কত লক্ষবার কোরআন খতম দিলাম, এটার কোনো হিসাব নাই। কবর পাশ দিয়ে হাইটা যায়, জিন্দা ওয়ালে কইতেছে সুবহানাল্লাহ। কবর থেকে বান্দা ডাক দিয়া বলতেছে, এ আল্লাহর ওলি, তুমি যে একবার সুবহানাল্লাহর আওয়াজ বলছো, ওই সওয়াবটা আমাকে দিয়ে দাও। আর যে আমি কবরে বসিয়া হাজার হাজার লক্ষ লক্ষ কোরআন তেলাওয়াত করলাম, আমার এই সওয়াবটা তুমি নিয়ে যাও, আমার এই সওয়াবটা তুমি নিয়ে যাও। আল্লাহর ওলি আশ্চর্য হয়ে গেলেন। হঠাৎ করে আশ্চর্য জিজ্ঞাসা করলে, ভাই কেন কেন বলো? তুমি হাজার হাজার বার কোরআন খতম করছো, এই সওয়াব আমাকে দিতে চাও, আর একবার আমি শুধু বলছি সুবহানাল্লাহ, এই সওয়াবটা তুমি কেন নিতে চাও বলো? কবরওয়ালা ব্যক্তি ডাক দিয়া বলে, এরে ভাই আমি যে কবরে বসিয়া হাজার হাজার বার আমি কোরআন তেলাওয়াত করলাম, আমি সূরা ইয়াসিন পাঠ করলাম, আমার এই কবরে একটুখানি সওয়াব যায় না, কিন্তু তুমি শুধু একবার বলছো সুবহানাল্লাহ। আমার মালিক আল্লাহ আমি দেখতেছি, তাকা তাকা বলতেছে, বান্দা তুই আমার ডাকুকা ডাকুকা ডাকুকা। আমি তাকা তাকা দেখতেছি, আমার মালিক আল্লাহ তোমারে বারবার বলতেছে, বান্দা তোর কি প্রয়োজন বল, তোর কি প্রয়োজন বল, আমি আল্লাহ সব তোমার মিঠে দিব। জিন্দা আল্লাহর ওলি ডাক দিয়া বলে, রহস্য কি বলো? আল্লাহর ওলি ডাক দিয়া বলে, রহস্য কি বলো? কবরওয়ালা ব্যক্তি ডাক দিয়া বলে, ভাই আমি কবরে বসিয়া লক্ষ লক্ষ বার কোরআন খতম দিলাম, আমার আল্লাহ একবার আমারে জিজ্ঞাসা করে নাই, আমার কোরআন খতমের সব একটুও হয় না, কিন্তু তুমি একবার কবরে বসিয়া সুবহানাল্লাহ বলছো, এখানে বসিয়া সুবহানাল্লাহ বলছো, আমার মাওলা তোমার আমলনামায় 70টা নেক দিয়া দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ তোমার আমলনামায় 70টা নেক দিয়া দিছে। এই জন্য ভাই দুনিয়ায় যতদিন থাকেন এখানে কামাই করার জায়গা, এখান থেকে যদি চলিয়া যান কবরে যান, আর কোনো কিছুই কামাই করার জায়গা না। আমলের রাস্তা
রাস্তা বন্ধ হইয়া যাইবে রে বাবা। এই জন্য আমি প্রায় জায়গায় উদাহরণ দিয়া বলি, বাবারে কবরের আযাবটা বড় ভয়ঙ্কর, কবরের আযাব সহ্য করার মতো না রে বাবা। একটু খেয়াল করেন রে বাবা, একটু কান্না করেন, চোখে পানি আনেন। আল্লাহর রাসূল বলে, ইবুকু ইবুকু ফাইল্লাম তাবকু ফাতাবাকু। ও আমার উম্মতের দলেরা, কান্না না আসলে কান্নার ভান ধরো, কান্না না আসলে কান্নার ভান ধরো। তুই যদি কান্না না আসলে কান্নার ভান যদি ধরতে পারো, আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলো মাফ করে দিব। সরে কান্না সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলো মাফ করে দিব। এই জন্য ভাইরে বলে রে ভাই, অন্ধকার কবরে যাইতেই হবে। রাজা বলো বাচ্চা বলো, কেউ কিন্তু রেহাই পাবে না, কবর থেকে কেউ বাঁচতে পারবে না, ওই মাওলার পাঠানো আজরাইল থেকে কেউ বাঁচতে পারবে না। তুমিও পারবা না, আমিও পারবো না রে বাবা। এলাকার এক নাফরমান দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলিয়া গেল। আল্লাহর এক বান্দা ডাক দিয়া নাফরমানকে বলতেছে, এরে ভাই, ওই স্বপ্নের মাধ্যমে নাফরমান রে আল্লাহর ওলি ডাক দিয়া বলতেছে, ভাই তুমি তো দুনিয়াতে তাকিয়া অত গুনাহ করছো, বলো তোমার মৃত্যুর সময় তোমার কেমন কষ্ট হয়েছে। আল্লাহর ওলি কবর থেকে শুধু কান্না করে, কান্না করে, কোনো কথা বলে না। আল্লাহর ওলি এবার ডাক দিয়া বলে, রে আল্লাহর ওলি, নাফরমান ডাক দিয়া বলে, রে আল্লাহর ওলি, মৃত্যুর সময় আমার এত কঠিন হয়েছে, এত কঠিন হয়েছে। কোন একটা মানুষের যদি মাথার উপর থেকে যদি একটু ছিদ্রি করিয়া, একটা সুই দিয়া যদি ছিদ্রি করিয়া জিন্দা মানুষটার চামড়া গুলা যদি খসিয়া খসিয়া ছিঁড়িয়া বালায়, কি আর কঠিন, তার চাইতে মৃত্যু বড় কঠিন। এরে ভাই, এরে মুরব্বী বাবার, আমার যুবক ভাইরা, পর্দার আড়ালের মা, একটু মনের বুঝাও, মনের বুঝে আমার মাওলার কবরে যাও। গুনাহ নিয়া যদি কবরে যাও, ওই কবরে তোমার উপায় থাকবে না রে বাবা, কারণ ওই কবর বড় ভয়ঙ্কর। ওই কবরের নাফরমানের উপায় থাকবে না। কি যে উপায় হবে কবরে, মাওলা যদি মাফ না করে মোদের, মাওলা যদি মাফ না করে মোদের, কবর হইল অন্ধকার, মাটির খবর হইল অন্ধকার, মাটির ঘর।
সেই কবরে থাকতে হবে জালম ভার সেই কবরে থাকতে হবে জালম ভার ডাইনে মাটি পাবে মাটি খবরে ডাইনে মাটি বামে মাটি কবরে মাওলা যদি মাফ না করে মোদের আল্লাহ যদি মাফ না করে মোদের এ বাবা চক্ষু দুইটা একটু বন্ধ করো মালিকের সাথে একটু সম্পর্ক লাগাও চক্ষু দুইটা বন্ধ করো চক্ষু দুইটা বন্ধ করে মালিক আল্লাহর সাথে একটু ধ্যান লাগায়া দাও মালিক আল্লাহর সাথে একটু খেয়াল করো ধ্যান লাগাও রে বাবা আমার ওস্তাদে মোহতারাম চলে আসছে আমারও বেশি সময় নাই ঠিক তো দ্রুবে এমন একটা সময় আসবে আজরাইল তোমার আমার সামনে চলে আসবে কোনো সময় দিবে না এ বাবা একটু মনে মনে খেয়াল করো রে বাবা তুমি আমি ঘরের ভিতরে শুয়ে রয়েছি রে বাবা আজরাইলটা তোমার আমার সামনে আসিয়া দাঁড় হইয়া গেল আজরাইলের মাথাটা আসমানে পা দুইটা তার জমিনে তাও দেখা গেল আজরাইলের চক্ষুটা নীল রঙের দিঘির মতো বড় বড় তাও দেখা যায় এ বাবা যদি এমন হয় তোমার কি উপায় হবে আর আমার কি উপায় হবে রে বাবা এ বাবা বেঈমান নাফরমানের সামনে যখন আজরাইলটা যাবে রূহটা নেওয়ার জন্য যাবে ওই রূহটা শুধু 360টা জোড়ার মধ্যে শুধু লাফালাফি করবে আর দৌড়াদৌড়ি করবে কোথায় পালানো যায় কোথায় পালানো যায় কিন্তু কোথাও পালাইতে পারবে না কি পারবে কি পারবে কোথাও পালাইতে পারবে না রে বাবা এরে বাবা আজরাইল আলাইহিস সালাম যখন নাফরমানের রূহটা নেওয়ার জন্য নাফরমানের কলিজার উপরে থাবা মারবে নাফরমানের কলিজার রগগুলা টাস টাস করে আসিয়া যাইবে এ বাবা ধরো তোমার আমার রূহটা আজরাইল নিয়ে চলিয়া গেছে তোমার আমার দেহটা আমার জমিনে পইরা রইছে তোমার আমার এই ঘরের সামনে দরজার সামনে লাগাইয়া ফেলছে বারান্দা শোয়া রাখছে তোমার আমার শরীর থেকে রঙিন পোশাক গুলো খুলিয়া পালাইছে একটু চক্ষু দুইটা বন্ধ করো আজরাইল তোমার রূহটা নিয়ে চলিয়া গেল আমার রূহটা নিয়ে চলিয়া গেল এবার তোমার আমার দেহটা জমিনে পড়িয়া রইল ছেলে কাঁদবে মামা করে মেয়ে কাঁদবে মামা করে বাবা জবাব তোমার দিতে পারবা
এ বাবা রূহটা আজরাইল নিয়ে চলিয়া গেল, দেহটা জমিনে রাখিয়া দিল। এবার তোমার আমার পাশে সবাই কান্না করতেছে, কান্না করতেছে। বাবা তোমারে আমার এবার গোসল করাইয়া দিল, এবার তোমার আমার কবরের দিকে নিয়ে রওনা হইয়া যাইতেছে। একটু খেয়াল করো মনে মনে, মসজিদের চাল পাওয়ালা কাটিয়ার উপরে শোয়াইয়া তোমার আমার কবরের জগতে নিয়ে যাইতেছে। রে বাবা তুমি আমি যদি না করবার হয়ে অন্ধকার কবরে যাই, ওই কবরের দিকে তাকায়া তাকায়া দেখবো ওই কবরে কোনো মাটি নাই, ওই কবরে আগুন, ওই কবরে বড় বড় সাপ দেখা যায়। রে বাবা, রে বাবা তোমার আমার কবরে রাখার জন্য 3 জন ব্যক্তি কবরের লাফ মারিয়া নামিয়ে গেল। তোমার আমার কবরে রাখার জন্য 3 জন ব্যক্তি লাফ মারিয়া কবরে রাখলো। কবরে রাখে এবার তোমার আমার মাথার মুষ্টিটা খোয়া রাখলো, মাথার মুষ্টিটা খুলিয়া তোমার আমার কবরে চালি দিতেছে। তুমি আমি ভাবতেছি দুনিয়ার কোনো কেউ আপন না, আমার সাথে মনে হয় 3 জন ব্যক্তি কবরে যাইবে। কিন্তু বাবা না না না, 3 জন ব্যক্তি যখন কবরে রাখিয়া ওই চালিগুলা বিছাইয়া বিছাইয়া যখন দেয়, 3 জন ব্যক্তির থেকে 1 জন আবার লাফ মারিয়া উঠিয়া গেল। এবার 2 জন ব্যক্তি তোমার আমার কবরে। এবার যখন চালিগুলা আবার দেয়, আবার যখন কবরটা চালিতে পরিপূর্ণ ভরে গেল, 1 জন ব্যক্তি কবর থেকে লাফ মারিয়া উঠিয়া গেল। তুমি আমি ভাবছি কেউ আপন নাই, মনে হয় আমার সাথে 1 জন ব্যক্তি কবরে যাবে। কিন্তু বাবা যখন কবরে চালি দিল, এ বাবা যখন কবরে চালি দেওয়ার পর যখন কবরে কলা পাতা গুলো যখন দেয়, এবার দেখতেছি ওই ব্যক্তিটাও কবর থেকে লাফ মারিয়া উঠিয়া গেল। বাবা পর্দার আড়ালের মা, জীবনটার সুন্দর কইরা সাজাও রে মা। এ বাবা কবরে সবাই মাটি দিয়া দোয়া করতেছে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তোমার কবরে এবার মাটি দেওয়া শুরু করলো, তোমার আমার কবরও রাখলো। রে বাবা কবরে রাখার পরে এবার সবাই যার যার ঘরে যাইয়া সবাই যার যার ঘরের বাতি জ্বালাইলো। তোমার আমার ওই যে কবরে রাখলো, তোমার আমার কবরে কেউ বাতি দিল না। এ বাবা গুনাহ নিয়া যদি মাওলার কবরে যাও, উপায় থাকবে না রে বাবা। ওই জাহান্নামের আযাব সহ্য করতে পারবা না। এ বাবা কি ভাবছো, কিয়ামতের ময়দানে যখন নাফরমান গুলাকে যখন কিয়ামতের মাঠে দাঁড় হইয়া যাইবে, ওই সরমুনার ময়দানে ঘুমায় আমার শায়েখ মুর্শিদ কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহ
রহমাতুল্লাহি আলাইহি স্ত্রী যখন রান্না করতে যাইতে চুলার ভিতরে যখন লাকড়িগুলা দিতে আর লাকড়ির দিকে তাকাইয়া হুজুরের স্ত্রী গুনগুন গুনগুন কইরা কান্না করত। হুজুর পড়ার সময় দেখতে স্ত্রী চুলার কাছে গেলে শুধু কান্না করে। হুজুর একদিন ডাক দিয়া বলে, ও আমার স্ত্রী, তুমি কেন চুলার কাছে গেলে শুধু কান্না করো? তোমার কি রান্না করতে কষ্ট হয়? হুজুরের স্ত্রী ডাক দিয়া বলে, না, আমার কোনো কষ্ট হয় না। তবে বলো, তুমি কেন চুলার কাছে গেলে যখন রান্না করো গুনগুন করে কান্না করো? হুজুরের স্ত্রী ডাক দিয়া বলে, আমি যখন চুলার ভিতরে লাকড়ি গুলা দেই হুজুর, আমি লাকড়ি গুলার ভিতরে এক মাথা দিয়ে যখন আগুন ধরিয়া যায়, এক মাথা দিয়ে যখন আগুন ধরিয়া যায়, হুজুর আমি লাকড়ির অপর মাথা, যেই মাথাটা লাকড়ির চুলার বাহিরে আছে, আমি ওইটার দিকে তাকাইয়া তাকাইয়া দেখি হুজুর, হুজুর আমি ওই লাকড়ির মাথার দিকে তাকাইয়া তাকাইয়া দেখি ওই লাকড়ির মাথা দিয়া লাকড়ির কোষগুলা ফস 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 কইরা বাইর হয়। হুজুর আমার ভয় হয়, আমি যদি না পরবারে অন্ধকার কবরে যাই, আর যদি মালিক আল্লাহ যদি আমার কবরে রাখিয়া যদি আমি যদি জাহান্নামের আসামি হই, আমিও যদি জাহান্নামের আসামি হই, আমারে যখন জাহান্নামে ভরা দিবে, আমার শরীরের প্রতিটা জোড়া থেকে ক্যালসিয়াম গুলা পস 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 করে বাইর হবে। এই জন্য হাতে ধরে পায়ে ধরে রে বাবা, জীবনের মতো তওবা করো, তওবার মতো তওবা করো, জীবনের গুনাহগুলা মাফ করাইয়া আল্লাহ তাআলা আমাদের সবাইকে অন্ধকার কবরে যাওয়ার তৌফিক দান করো। জোরে বল আমিন। আলহামদুলিল্লাহ। আমার উস্তাদ মুহতারাম, আজকের প্রধান বক্তা, আমার মাথার মুকুট, আপনাদের হিজলা উপজেলার ঐতিহ্যবাহী হিজলা মুরাদুল হিন্দুগঞ্জ কাজিরহাটের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা বিকাশ ইসলামিয়া মাদ্রাসার নায়েবে মুহতামিম, আমার মাথার মুকুট হুজুর চলে আসছে। যতটুকু আলোচনা করেছি সকলেই আমার জন্য দোয়া করবেন এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন আমরা সকলের জন্য জীবনের গুনাহকে মাফ করাইয়া অন্ধকার কবরে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। মাঠের মধ্যে দেখা যাচ্ছে যে খালি জায়গা আছে, এগুলা কি শয়তানের বসার জন্য নাকি কোনো কারণ আছে? আমরা খালি জায়গাগুলো পূরণ করে বসি, অনেকেই দাঁড়িয়ে আছেন, আমরা যদি ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসি তাহলে আরেকটা ভাই বসতে জায়গা পাবে। এই জন্য কারোর সামনে যেন ফাঁকা না থাকে, যদি একটু ময়লা থাকে আপনারা দেখে একটু কষ্ট করে আসতে বসেন, আরেক ভাইকে বসার সুযোগ করে দিন।
এখনো ফাঁকা জায়গাগুলো পূরণ হয় না। আলহামদুলিল্লাহ। খুলনা আব্দুল সামাদ মাস্টার বাড়ি জামে মসজিদের থেকে